আসসালামু আলাইকুম। আজকে আমাদের সময়া ভিলেজ ব্লকে এই নারকলটা গাছ থেকে পেরেছি। এই নারকলটা আজকে আমরা ভাজা পিঠে করব। দেখুন নারকলটা প্রথমে ছেড়িয়ে দিই। নারকলটা ছড়ানো হয়ে গেছে, এবার নারকলটা ফাটাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই নারকলটা এবারে কুড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন নারকেলটা কুড়া হয়ে গেছে। নারকেলগুলো গরম পানি করেছি, করে নারকেলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নারকেলের দুধটা এরকম করে গরম পানি করে বের করে দেবে। দেখুন দর্শক বন্ধুরা নারকেলের দুধটাকে ছেঁকে নেবো আমি। চলুন বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। এটা আমাদের রান্নাঘর। দেখুন কড়া বসাচ্ছি। দেখুন বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। বেশি তেল লাগবে না, অল্প করেই লাগবে। তেলটা গরম হলে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা অল্প, বেশি দেওয়ার দরকার নেই। পেঁয়াজটা লাল করছি। পেঁয়াজটা খানিক লাল করব, লাল করে তারপরে আমড়াটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে, এই 3টে আমড়া দিয়ে দিচ্ছি। এবার একটু পানি দেবো। এত স্রেফ হলুদ গুঁড়ো লাগবে আর নুন লাগবে, অল্প করে হলুদ গুঁড়ো, বেশি হলুদ লাগবে না। আর নুনটা পছন্দ মতো দেবেন। একটু কষে নেবো, কষে নিয়ে তারপরে পানি দিয়ে আমড়াটাকে সেদ্ধ করবো আগে। তো বন্ধুরা দেখুন আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এবার নারকেলের দুধটা যেটা বের করে গেছিলাম ঢেলে দিচ্ছি আমি। এটা এবার চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা চিনিটা একটু বেশি দিতে হবে। এবার ফুটে গেলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা নারকেল দুধের টক হয়ে গেছে আমাদের। তো চিনিটা একটু বেশি করে দেবে, মিষ্টি লাগে তবে ভালো লাগবে খেতে। আপনারা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমাদের হয়ে গেছে, এবার দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমরা নারকেলের দুধ দিয়ে রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।